হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ অটো স্ট্যান্ডে। আর এই সামনের দিকে যে মিনি বাসটি আপনারা আসতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে এলো। এই দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর সামনের দিকে যে অটোটি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এটাই হচ্ছে নয়াবাদ অটো স্ট্যান্ড। এই অটোটি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অবধি যাতায়াত করে। আর এই অটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আপনারা রিক্সা স্ট্যান্ডটি পেয়ে যাচ্ছেন। এই রিক্সা স্ট্যান্ডের থেকে আপনারা চাইলে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আপনারা যদি কেউ এখান থেকে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে যেতে চান, তাহলে এখান থেকে টোটোগুলি নিউগড়িয়া রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশনে যাতায়াত করে। আপনারা চাইলে টোটোতে করে নিউগড়িয়া রেলওয়ে স্টেশন বা নিউগড়িয়া মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে খুব কাছেই 1185 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিং এ আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং এবং লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এই মেন দরজাটি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আমি এখন নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এটি লম্বাতে অ্যাপ্রক্স 17 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা বিগ সাইজে ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিতে আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, লম্বাতে 10 ফুট এবং চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। ব্যালকনির সঙ্গে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি আপনারা রোড ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে আবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি নর্থ ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর ফার্স্ট বেডরুমে ঢুকেই এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিকে ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। সঙ্গে আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের এই জায়গাতে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা আরও একবার দেখে নিন ভালো করে। খুব সুন্দর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। এখন আমি নর্থ ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা, সঙ্গে প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমের এই জায়গাতে আপনারা চাইলে মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে কিচেন চিমনিরও পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে একটা ভালো কোয়ালিটির গ্রানাইটের মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। তার সঙ্গে এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। কিচেন চিমনির জন্য এখানে হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। সঙ্গে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যে আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা কমন ওয়াশরুমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই যে কমন ওয়াশরুমটি আপনারা দেখছেন, এই কমন ওয়াশরুমের যে ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। আর এই কমন ওয়াশরুমটি লম্বাতে আপনারা 9 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন কমন ওয়াশরুমে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তার ঠিক উপরেই এখানে জলের কলের অপশন করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি আপনারা দেখছেন, তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে চাইলে একজস্ট ফ্যানটি আপনারা লাগিয়ে নিতে পারবেন, তার জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে ছোট্ট একটা জানলার ফেসিলিটিও পাচ্ছেন। আর এই জানলার ঠিক তলায় এখানে সুন্দর কোয়ালিটির
কুমোড লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের পয়েন্ট এই জায়গাতে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একবার এই কমন টয়লেটটি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই কমন টয়লেটটি। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানালার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক ডান দিকেই এসির পয়েন্টের জন্য অপশন করে দেওয়া রয়েছে, চাইলে আপনারা এখানে এসিটিও লাগাতে পারবেন। আমি আগেও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমে আপনারা যদি ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট চালাতে চান, তার জন্য এখানে 3টে আলাদা পাওয়ার পয়েন্টের অপশন করে দেওয়া রয়েছে। এখন আপনাদেরকে এই লিভিং এরিয়া নিয়ে চলে এলাম। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই জানলাটা যে আপনারা দেখছেন, জানলার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুম অর্থাৎ থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার আপনারা ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরও একটি রাস্তার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু বিল্ডিংটি কর্নার প্লটে অবস্থিত, তাই আপনারা ওয়েস্ট এবং নর্থ দুদিকে রাস্তার ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এখানে ওয়াল আলমারির ফেসিলিটিও করে দেওয়া রয়েছে। আর এই যে থার্ড বেডরুমটি দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। এখানে হাত মুখ ধোয়ার জন্য জলের কল বেসিনের ফেসিলিটি এখানে পেয়ে যাবেন। স্নানের জন্য এই জায়গাতে শাওয়ারের অপশন করে দেওয়া রয়েছে। এখানেও ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই উপরে আপনারা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হলের অপশন পেয়েই যাচ্ছেন। সঙ্গে ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক তলায় একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখলাম, এটি 1185 স্কোয়ার ফিটের। এই 1185 স্কোয়ার ফিট ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 85 লাখ রুপিস। আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।